ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বার্তা কলিযুগের জন্য। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। আমার প্রিয় ভক্তবৃন্দ, প্রতিদিনের মতো আজও আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বিশ্বনিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমূল্য বাণী। এই বাণীগুলি আমাদের জীবনের পথে আলোকবর্তিকা হয়ে কাজ করে। মন শান্ত করুন, প্রাণ ভরে শ্বাস নিন এবং আজ শ্রীকৃষ্ণ আমাদের জন্য যে দিব্য বার্তা দিয়েছেন তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই বার্তা শুধু বাণী নয়, এটি আমাদের জীবনের প্রতি তার করুণার প্রকাশ। হে মানবাত্মা, তুমি এখন যে যুগে দাঁড়িয়ে আছো তার নাম কলি। এমন এক যুগ যেখানে ধর্ম চাপা পড়ে থাকে সন্দেহের অন্ধকারে, সত্য এখানে মুখ ঢাকে মিথ্যার ভিড়ে। চারিদিকে কেবলই লোভ, মোহ, আসক্তি আর এক অদৃশ্য অস্থিরতা। আত্মা এখানে ক্লান্ত, মন এখানে বিক্ষিপ্ত। তুমি হয়তো ভাবছ, এই যুগে কোথায় শান্তি, কোথায় মুক্তি, কোথায় সেই পথের দিশা যা আলোর দিকে নিয়ে যায়? শোনো তবে, আজ এই কলিযুগের দুর্গম পথে স্বয়ং বিশ্বনিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত। তিনি বলছেন, ভয় পেও না, আমি আছি। ওহে মনুষ্য, তুমি আমাকে বাইরে খুঁজছ, মন্দিরে খুঁজছ, তীর্থে খুঁজছ, কিন্তু তুমি ভুলে গেছ আমি তোমার হৃদয়ের গভীরে বাস করি, তোমার ভেতরেই আমি নিত্য বিরাজমান। এই কলিযুগের সবথেকে বড় সমস্যা হলো মানুষ নিজেকে চেনে না। তুমি এই শরীর নও, তুমি মন নও, তুমি ইন্দ্রিয়লব্ধ আনন্দ বা দুঃখও নও। তুমি হলে সেই পবিত্র আত্মা যা জন্মমৃত্যুর চক্রের ঊর্ধ্বে। তুমি নিত্য, তুমি শাশ্বত, তুমি অবিনশ্বর। যখনই তোমার মন অস্থির হবে, চোখ বন্ধ করো, নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে? এই সত্য উপলব্ধির মাধ্যমেই তুমি কলিযুগের সবথেকে বড় মায়া অর্থাৎ নিজের অপূর্ণতাকে জয় করতে পারবে। এই যুগে কর্মের ফলের প্রতি আসক্তিই তোমার সমস্ত দুঃখের কারণ। তুমি কর্ম করছো, কিন্তু তোমার মন পড়ে আছে কি পাবে আর কি হারাবে। আমি তোমাকে গীতার মাঝে বলেছি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। তোমার অধিকার কেবল কর্ম করার মধ্যে, ফলে নয়। কলিযুগে তুমি যদি ফলাফলের চিন্তা করো তবে তোমার কর্ম বন্ধন তৈরি করবে, কিন্তু যদি তুমি কর্মকে কেবল কর্তব্য হিসাবে করো, আমাতে সমর্পণ করে করো, তবে সেই কর্ম তোমার মুক্তির পথ হবে। কাজ করো, কিন্তু ফলের লোভ ত্যাগ করে, অহংকার ত্যাগ করে। তোমার প্রতিটি কাজ হোক জগতের প্রতি আমার ভালোবাসার একটি নিবেদন। এটাই কলিযুগের নিষ্কাম কর্মযোগের মূল মন্ত্র। এই কলিযুগে আমি তোমাদের জন্য একটি অতি সহজ পথ রেখেছি, সেটি হলো ভক্তি। আমি ধন চাই না, ঐশ্বর্য চাই না, আমি শুধু চাই তোমার হৃদয়ের সরল প্রেম। তুমি আমাকে একটি ফুল দাও, একটি ফল দাও, অথবা শুধু এক গ্লাস জল দাও। যদি তা তোমার নিখুঁত ভক্তি দিয়ে দেওয়া হয়, তবে আমি তা সহাস্যে গ্রহণ করি। অন্য যুগে তপস্যা কঠিন ছিল, যোগ কঠিন ছিল, জ্ঞান অর্জন ছিল দুর্লভ, কিন্তু কলিযুগে তুমি কেবল আমার নাম জপ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামই তোমার আশ্রয়, এই নামেই আছে সমস্ত পাপ, তাপ ও দুঃখ দূর করার শক্তি। সরলতা দিয়ে আমাকে ডাকো আর আমি তোমাকে রক্ষা করব। আর শোনো, আজ তোমাদের জন্য আমার সর্বজনীন বার্তা। যা কিছু ঘটে তা তোমার মঙ্গলের জন্যই ঘটে। আজ যা তোমার তা কাল অন্য কারো ছিল, আর আগামীকাল তা অন্য কারো হবে। তুমি যা হারিয়েছ তার জন্য শোক করো না, আর যা অর্জন করেছ তার জন্য অহংকার করো না। মনে রাখবে, পরিবর্তনই এই জগতের একমাত্র সত্য। হে মানব, তুমি শ্রীকৃষ্ণের এই বার্তা শুনেছ। তিনি তোমার ভেতরে আছেন, তিনি তোমার কর্মে আছেন, তিনি তোমার ভক্তিতে আছেন। সুতরাং আর ভয় কিসের? আজ থেকে তুমি লোভের দাস নও, দুঃখের শিকার নও, তুমি স্বয়ং ঈশ্বরের অংশ। নিজের আত্মস্বরূপে স্থির হও, নির্ভীক হও, কেবল কর্তব্য করো। আর প্রতিদিন মন প্রাণ দিয়ে জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আলো তোমার জন্য অপেক্ষা করছে।
আপনার প্রতিটি মুহূর্ত শ্রীকৃষ্ণের কৃপায় ভরে উঠুক। জয় শ্রীকৃষ্ণ।